আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বুলিদাত লাহু ইবনাতুন, যার একজন কন্যা সন্তান হয়, ফালাম ইয়াইদহা, যদি কন্যা সন্তানটাকে জীবন্ত কবর না দেয়। জাহেলি যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত। একজন কন্যা সন্তান যদি জীবন্ত কবর না দেয়, ওয়ালাম ইউহনিহা, কন্যা বলে যদি অবজ্ঞা না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, নিজের ছেলেকে এই মেয়েটার উপর যদি প্রাধান্য না দেয়, ছেলেকে বেশি আদর না করে, এরকম যদি হয়, ছেলে মেয়ে উভয়টাকে সুন্দরভাবে যথেষ্ট আদর করে, বেশি প্রাধান্য যদি না দেয়, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা কন্যার কারণে ওই বাবাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। যার একজন কন্যা আছে, দুইজন কন্যা আছেন আপনাদের অনেকের, দুইজন কন্যা যাদের আছে, তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আলা জারিয়াতাইন, যার দুটা কন্যা সন্তান আছে, এই দুইটা কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করে, আদর যত্ন করে, তাদেরকে মায়া করে, দুটি কন্যা সন্তানকে সুন্দরভাবে ছোটবেলা থেকে লালন পালন করে, যদি, নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, এই দুই আঙ্গুল যেমন এইভাবে মিলিত, আমি এবং ওই দুই কন্যার অভিভাবক এইভাবে জান্নাতে প্রবেশ করব। আমি এবং এই দুই কন্যার অভিভাবক এভাবে জান্নাতে প্রবেশ করব। কন্যা আপনার জান্নাতে যাওয়ার কারণ। আল জামিউস সগীর হাদিসের কিতাবের নাম 8083 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয়, কোন মুসলমানের দুটি কন্যা সন্তান যদি হয়, ফায়ুহসিনু সুহবাতাহুমা, এই দুটি কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করে, যত্ন নেয়, আদর করে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, এই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে। এই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে দুটি কন্যা সন্তান, একটি কন্যা সন্তান, এরা জান্নাতে অভিভাবককে নিয়ে যাওয়ার কারণ হয়ে যায়। যাদের তিনটা কন্যা আছে, আপনাদের অনেকের তিনজন কন্যা আছে, এমন আসেনি? তিন কন্যা যাদের আছে, সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাবের নাম 1027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনজন কন্যা আছে, ফায়ুহিন্না, এই তিন কন্যাকে নিজের বাসায় আশ্রয় দেয়, কন্যা বলে তাদেরকে অবজ্ঞা করে না, ওয়ায়াকফিহিন্না, এই বাবা কন্যাদের জন্য যথেষ্ট হয়ে যায়, তাদেরকে কলিজার টুকরা মনে করে আদর আপ্যায়ন করে যত্ন নেয়, ওয়ারহামুহুন্না, তাদের প্রতি দয়া করে, মায়া করে, মমতা দিয়ে তাদেরকে আদর করে। নবীজি বলেন, কোন বাবা যদি তার তিন কন্যাকে আশ্রয় দেয়, তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, তাদেরকে মায়া করে, দয়া করে, ইল্লা, নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা, হাদিসের শেষে বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা, অবধারিতভাবে ওই বাবার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যার তিনজন কন্যা আছে, তো তার ব্যাপারে বললেন, অবধারিতভাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যারা তিনজন বোনের ভাই আছে, তিন বোনের ভাই অথবা দুই বোনের ভাই, যেমন আছেন আপনারা অনেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম 59 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত আও সালাসু আখাওয়াত, যে ব্যক্তি তিনজন কন্যা আছে অথবা যে ভাইয়ের তিনজন বোন আছে, যে ভাইয়ের তিনজন বোন আছে, এখন ফায়ুহসিনু ইলাইহিন্না, এই বোনদের প্রতি যথেষ্ট যত্ন নেয়, বাবার অভাব বুঝতে দেয় না,
বোনদেরকে সুন্দরভাবে ছোটবেলা থেকে লালন পালন করে এই ভাই মারা যাবে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। এক সাহাবী দাঁড়ায় গেছে, সাহাবী দাঁড়িয়ে বললেন ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কারো যদি দুইজন বোন থাকে, মনে হয় ওনার দুই বোন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসিনতাইন, কারো যদি দুই বোন থাকে, এই দুই বোনকে যদি যথেষ্টভাবে সুন্দরভাবে লালন পালন করে, এই দুই বোন ওই ভাইয়ের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। এই জন্য বোনদেরকে লালন পালন করা, বোনদেরকে যত্ন নেওয়া, বোনদেরকে সুন্দরভাবে বড় করা। এখানে আবার কন্যা আর বোনদেরকে লালন পালন করার অর্থ, মায়া করার অর্থ যেন এই না হয় যে ছোটবেলা থেকে তাদেরকে আপনি অসভ্য পোশাকে আপনি বড় করলেন, যা চাইতেছে আপনার কাছে আপনি তাই কিনে দিলেন। এটার অর্থ যেন এই না হয় যে আপনার কাছে যা চাইলো আর আপনি তা দিলেন, এটার নাম আদর না।